এই মুহূর্তে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা এই শুভেন্দু অধিকারী এখানে আসার পরে তারা তাদের যে অভিযোগগুলো তারা আগে থেকে জানাচ্ছিলেন সেই অভিযোগগুলো আরও একবার বিরোধী দলনেতার সামনে তারা তুলে ধরেন। আমরা যদি আজকে সকালের থেকে অগ্নিকাণ্ডের দিকে তাকাই তাহলে আজকে সকালেও এই 36 ঘন্টা পার হয়ে যাবার পরেও কিন্তু আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় দোকান থেকে ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের বক্তব্য যে এই এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনা তারা স্বাভাবিক বলে মনে করছেন না, অস্বাভাবিকত্ব রয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, এই অভিযোগ তারা তুলছেন এবং আগুন এখনো নিয়ন্ত্রণে কেন এলো না এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। তুমি দেখতে পাবে যে সংকীর্ণ এই যে রাস্তা, এই যে অরফানগঞ্জ মার্কেট, খিদিরপুর যার শুরু হচ্ছে খিদিরপুর ব্রিজ, একদিকে তার সীমানা, আরেকদিকে সীমানা হচ্ছে একেবারে আলিপুর চিড়িয়াখানার লাগোয়া যে রাস্তা, অর্থাৎ চিড়িয়াখানার পাঁচিল থেকে শুরু করে খিদিরপুর ব্রিজ, এর মাঝখানের এই যে বিস্তৃত এলাকা, এটাই কিন্তু এই অরফানগঞ্জ মার্কেট, যে মার্কেট শতাব্দী প্রাচীন। আগে নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের হাতে, দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সরাসরি এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকতেন, ডেভেলপমেন্টের যাবতীয় কাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখতেন। পরবর্তীতে 2022 সালে হস্তান্তর হয়, সেই হস্তান্তর হওয়ার পরে এই মার্কেট কিন্তু কলকাতা পুরসভা যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা, তারা অভিযোগ করছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, এই নানান যুক্তি তারা দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যেখানে আগুনে পুড়ে যাওয়া মার্কেট, সেখানে একটি বাজারের মাঝ বরাবর একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চ ব্যবসায়ী সমিতির তরফ থেকে তারা বানিয়েছেন এবং সেই মঞ্চে লাগাতার তাদের অবস্থান চলবে। তারা এই জায়গা থেকে উঠবেন না, তারা এই জায়গাতেই থাকবেন, বিকল্প জায়গায় তারা যাবেন না, এমনটাই কিন্তু বক্তব্য অরফানগঞ্জ ব্যবসায়ী সমিতির। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা মার্কেট যেখানে যেখানে আগুন লেগেছে সেই জায়গা তিনি ঘুরে দেখছেন এবং কথা বলছেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি।